এই 8টা অধ্যায় পড়লেই তুমি এইচএসসি প্রাণীবিজ্ঞান ইনশাআল্লাহ A+ পাবা। এটা আমি সবগুলো বই অ্যানালাইসিস করে, গাইড অ্যানালাইসিস করে, যতগুলো টেস্ট পেপার আছে সবকিছু অ্যানালাইসিস করে হচ্ছে বানাইছি। এই 8টা অধ্যায় তুমি যদি পড়ো এইচএসসি 26, 27, 28 যে ব্যাচে হও না কেন, ইনশাআল্লাহ প্রাণীবিজ্ঞানে হচ্ছে একদম A+ পাবা সিকিউতে। ওকে, তো তাহলে সেই 8টা অধ্যায়ের নাম কি চলো আমরা একটু বলি। প্রথম অধ্যায়টা হচ্ছে প্রাণীর পরিচিতি। বাট আমি আবারও বলতেছি, প্রাণীর পরিচিতি মানে কিন্তু আসলে 3টা অধ্যায়, ঠিক আছে? প্রাণীর পরিচিতি মানে আসলে হচ্ছে 3টা অধ্যায়। এর মধ্যেই তোমার হলো হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং সবই পড়বা, ঠিক আছে? সবগুলাই চ্যাপ্টারই পড়বা, চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক সবগুলো বলতে বুঝাচ্ছি যে লাইন বাই লাইন না, প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক। প্রাণীর পরিচিতির হাইড্রা, রুই মাছ, ঘাসফড়িং এর গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা, ইনশাআল্লাহ তোমার হচ্ছে A+ চলে আসবে। তাহলে প্রাণীর পরিচিতি, তারপরে পড়বা হচ্ছে রক্ত ও সঞ্চালন। তাহলে প্রাণীর পরিচিতি পড়া হয়ে গেলে এরপরে তুমি পড়বা হচ্ছে রক্ত ও সঞ্চালন। এরপরে তুমি পড়বা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে আসে তার আলোকে এই সাজেশনগুলো দিচ্ছি। তাহলে এরপরে তুমি পড়বা হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এরপরে তুমি পড়বা হচ্ছে পরিপাক ও শোষণ। এরপরে পরিপাক ও শোষণ। এরপরে তুমি সমন্বয় ও নিয়ন্ত্রণ, এই অধ্যায়টা পড়তে পারো। সমন্বয় ও নিয়ন্ত্রণ। এরপরে তুমি পড়তে পারো হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা, ঠিক আছে? মানব জীবনের, বুঝতেই পারতেছো, মানব জীবনের ধারাবাহিকতা। এরপরে তুমি পড়বা হচ্ছে বর্জ্য নিষ্কাশন, চ্যাপ্টারটা হচ্ছে পড়তে পারো। আর হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায়টা প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রথম অধ্যায়টা। তাইলে কি বুঝছো? তাইলে এই 8টা চ্যাপ্টার, তুমি এই 8টা চ্যাপ্টার সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো ভালো মতো হচ্ছে দেখে যাও, ইনশাআল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। প্রাণীর পরিচিতি, রক্ত ও সঞ্চালন, জিনতত্ত্ব ও বিবর্তন, পরিপাক ও শোষণ, সমন্বয় নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, বর্জ্য ও নিষ্কাশন, আর প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, ঠিক আছে? আর তোমরা আমাদের যে মেডিকেল কোর্সটা আছে, বাংলাদেশ অনলাইনে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম যে আরটিডিএস, সেই আরটিডিএস এর মেডিকেল কোর্সে হচ্ছে তোমরা যুক্ত হয়ে যেও, ঠিক আছে? যাদের মেডিকেল টার্গেট, আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাচ্ছি, যাদের মেডিকেল টার্গেট তারা হচ্ছে আরটিডিএস লাইভ, এই জায়গাটায় চলে যাবা। আরটিডিএস লাইভ লিখে সার্চ দিবা, আরটিডিএস লাইভ, এলআইভি লাইভ লিখে সার্চ দিলে যে প্রথম একটা পেজ আসবে, সেই পেজটা তুমি এই পেজটায় যে তোমরা হচ্ছে যারা মেডিকেল টার্গেট একটু স্ক্রল করে হচ্ছে এই যে মেডিকেল ফর এইচএসসি 26 ব্যাচ বিস্তারিত দেখোতে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারবা, ঠিক আছে? সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ অনলাইনে আরটিডিএস এর সাথে যুক্ত, যাদের মেডিকেল অ্যাডমিশন টার্গেট, তো ক্লিক করে তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এখানে হচ্ছে rtdslive.com, আমরা কমেন্টে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো ওকে, তাহলে দেখা হবে। আর এই 8টা চ্যাপ্টার হচ্ছে পড়ে ফেলো, ইনশাআল্লাহ একটা বেস্ট প্রিপারেশন হবে। এবং ঢাকা মেডিকেলের ভাইয়াদের সাথে তুমি হচ্ছে তোমার মেডিকেল প্রিপারেশন নাও, আর সাথে আমাদের সাথে বায়োলজি প্রস্তুতি নাও। আমরা কমেন্টে হচ্ছে ক খ ক্লাসটাও দিয়ে দিচ্ছি। এই পুরো প্রাণীবিজ্ঞানের ক খ এর বাইরে ইনশাআল্লাহ কিছু আসবে না, আমি সেই ক্লাসটা দিয়ে দিচ্ছি, তুমি ক্লাসটা হচ্ছে দেখো, সেখান থেকে তুমি পিডিএফটাও পড়তে পারবা। দেখে ফেলো, ইনশাআল্লাহ এর বাইরে থেকে কিছু আসবে না। ধন্যবাদ তোমাদের সবাইকে।